রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে আইনের সুশাসন শুরু হয়েছে, আর তারই প্রতিফলন দেখা গেল উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারে করণদিঘি থানার বিহিনগর গ্রামে ঘরছাড়া পরিবার রবিবার করণদিঘি বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাসের হাত ধরে নিজেদের ঘরে ফিরতে পারল। উল্লেখ্য, 2023 সালে বিহিনগরের বাসিন্দা শামীম আক্তারকে বাড়ি ছাড়া হতে হয়েছিল। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার আলতাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহিনগর গ্রামে তৃণমূল কংগ্রেস আশ্রিত জমি মাফিয়াদের দৌরাত্ম্যে বাড়ি ছাড়া হয়েছিল শামীম আক্তারের পরিবার। হাইকোর্টের নির্দেশে বাড়ি ফিরলেও পরে মাফিয়াদের ভয়ে ঘরছাড়া হয়ে যায় পরিবারটি। 2026-এর 4 মে তৃণমূল কংগ্রেস সরকার পতন এবং বিজেপি সরকার গঠন পরেই বাড়ি ফিরল ঘরছাড়া পরিবার। এদিন করণদিঘির বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস ঘরছাড়া পরিবারের পাশে থেকে পরিবারটিকে বাড়িতে ঢোকালেন। কেন বাড়ি ছাড়া ছিলেন? আজকে জমি মাফিয়াদের অত্যাচারে বাড়ি ছাড়া ছিলাম। মানে যেই তাণ্ডব আমার বাড়িতে চালিয়েছে, ওদের নামে কেস করে কিছু হয় না, আইন কোনো ব্যবস্থা নেয় না, ওপেন যেখানে সেখানে মারধর করবে, বিচার বসাবে, টাকা পয়সা করবে, জমির লুট, চাঁদাবাজি, তোলাবাজি, অনেক রকমের অভিযোগ আছে। প্রশাসন খতিয়ে দেখলে অনেক কিছুই পাবে। আজকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলে আজকে সাহস পেয়েছি বলে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, এবং সাথে আমাদের তরুণ তুর্কি বিজেপি বিধায়ক আমাদের বিরাজ বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন উনি নিজে আমাকে এই বাড়িতে নিয়ে এসে আমাকে বাড়িতে দিয়ে গেলেন। কি হয়েছিল সেই সময় ঘটনাটা? আমি একটা কেস করেছিলাম, আমাদের একটা ঝামেলা করেছিল, তাতে কেস করতে গিয়ে সেদিনের পর থেকে আমি আর বাড়িতে ঢুকতে পারিনি। দিয়ে বাইরে থেকে আমি লড়াই চালাই, বাইরে থেকে খবর পাই যে আমার বাড়িঘর লুটপাট হচ্ছে, এভরিথিং লুট হচ্ছে, সব কিছু। আমি প্রশাসনকে ফোন করেছি, চিঠি করি, দেখা করি, বাইরে কিছুতেই কিছু হয় না। বাধ্য হয়ে আমি হাইকোর্টে গেছিলাম। হাইকোর্ট থেকে যখন আমি আসলাম, হাইকোর্টের অর্ডারে, মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার অর্ডারে আমি এসেছিলাম, যে উনি পুলিশ পিকেট 7 দিনের জন্য আমার বাড়িতে দিয়েছিলেন। সেই অর্ডারে আসার পরে আমি দেখি আমার বাড়ি তো পুরো তছনছ, আমার টয়লেট পর্যন্ত সিল করে দেওয়া হয়েছে, জলের লাইন কেটে দিয়েছে, ডেস্ট্রয় করে দিয়েছে, ট্যাঙ্ক ফাটিয়ে, টিউবওয়েল নষ্ট করে, ইলেকট্রিসিটি কেটে দিয়ে, এভরিথিং নষ্ট করে দিয়েছে আমার, যেন আমি একটা দিনও এখানে না থাকতে পারি। এবং ওপেন থ্রেট, পুলিশের সামনে আমাকে থ্রেট যে কদিন পুলিশ থাকবে, তারপরে কে বাঁচাবে তোদেরকে, এই জায়গায় জমি বিক্রি করে চলে যায় এখান থেকে, খবরদার এই জায়গাতে থাকবে না, এইরকম ব্যাপার। এমনকি বিএলআর অফিসের মাধ্যমে কত এই জায়গাতে এই দাগের মধ্যে ওভার শেয়ার করে রেজিস্ট্রি করে, জাল রেকর্ড, আমি বাইরে লড়াই করে সব জায়গায় ফ্রেস করেছি। আমি 67 শতক জমি আরও কিছু মাফিয়াদের তাদের সাঙ্গপাঙ্গদের নামে রেজিস্ট্রি করেছিল, রেকর্ড করেছিল, ওভার শেয়ার করে। 2 একর 24 আমার দাগের জমি, সেখানে 2 একর 92 শতক রেজিস্ট্রি করে বসে আছে। পরবর্তীতে সব আমি ক্লিয়ার করেছি, কিন্তু এই বাড়িতে ঢোকার সাহস পাইনি ওপেন থ্রেটের। বাড়ি থেকে তাড়িয়েছিল, আপনি বাড়ি ফেরালেন, কি বলবেন? দেখুন, এটা আমাদের যেটা আমরা বলেছিলাম যে আইনের শাসন আমরা নিয়ে আসবো, সেটাই একটা প্রথম ধাপ। একটা মানুষ, একটা সংখ্যালঘু মাইনরিটি পরিবার, শিক্ষিত পরিবার, যার পরিবারকে কিছু জমি মাফিয়া, বিশেষ করে এই নামগুলো হচ্ছে লুতাফুর রহমান, ফিরোজ খান, রেজাউল হক, শওকত আলী, মোয়াজ্জেম হোসেন, এদের আবার উর্ফে লেটু, সেটু আর মিঠুন আর নিখিল, মনে হয় কি নাম জানি, উকিল না ফুকিল। তো এই যে এই সকল দুষ্কৃতীরা পূর্বের যে বিধায়ক ছিল তারই নেতৃত্বাধীন এই জমিটাকে দখল করতে এসেছিল। এদের দখল করতে এদের প্রথমে হুমকি চমকি দেয়, যখন এরা না মানে তখন এদের আইনের ভয় দেখিয়ে, বিভিন্ন মামলা, ফলস মামলার ভয় দেখিয়ে জমি দখল করার প্ল্যান করে। পরবর্তীতে পরিবারটা না মানার পরে যখন কোর্টে যায়, দ্বারস্থ হয়, তখন এই পরিবারকে জানে মেরে দেওয়ার হুমকি দেয়। পরিবারকে ইভেন কি পরবর্তীতে এসে পরিবারের উপরে ডাকাতি, মানে লুটপাট করে, বাড়িতে একটা সামান্য বাচ্চাদের খেলনাটুকু পর্যন্ত নেই, যে বাথরুমটা যে ব্যবহার করবে সেই বাথরুমটাকে কংক্রিট দিয়ে সিল করে দিয়েছে। মানে চিন্তা করুন অসভ্যতামির কতটুকু নিচে নামতে পারে। মমতা ব্যানার্জির যে আদর্শ, যে সংখ্যালঘুকে খালি ব্যবহার করবে দুধাল গায়ে হিসাবে, এর বাইরে আর কিছু তাদের অস্তিত্ব নেই, এটা যথাযথ প্রমাণ। আজ ভারতীয় জনতা পার্টি সুশাসন প্রতিষ্ঠিত করেছে পশ্চিমবাংলায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, আমাদের এমপি সাহেব, তার নেতৃত্বে আমরা আজ এই দাদাদের বাড়িতে আবার তাদের ফিরিয়ে দিলাম, আর তাদের আশ্বাসনও দিলাম যে কেউ যদি তাদের উপরে আঙুল উঠিয়ে যদি কথা বলে, তাদের জমি তাদেরই, এটা তাদের অধিকার, এটা কেউ যদি ছিনার কোশিশ করে, আমরা আইনের শাসন চলবে এখানে, ওই মাফিয়াদের শাসন চলবে না। মাফিয়া শাসন শেষ, সুশাসন চলে এসেছে, রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। কলকাতা
এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।